আছে রচনা, অনেক দূরে। ইচ্ছে করলে আমি আর কোনোদিন ওর নাগাল পাবো না। আচ্ছা আচ্ছা রচনা, জীবনে কোনো কিছু রেখে কোনো স্থিরতা নেই, কোনো স্থিরতা নেই। লাইফ ইজ ভেরি সারপ্রাইজিং মৌরি, খুব আনপ্রেডিক্টেবল। কাল আমার সতীর সাথে দেখা হয়েছিল। সত্যি? কেমন আছে সত্যি? ওর কাজ কেমন চলছে? ভালো আছে, আবার ভালো নেইও। মানে? সত্যি এখন এমন একজন বয়স্ক মহিলাকে আরাম দিতে চেষ্টা করছে যার বয়স 95 বছর, 5টা ছেলে মেয়ে, তবুও নিরাশ্রয়। রোজ সকালে কাজে যাওয়ার আগে ওনার মেয়ে ওনার জল, খাবার, টাকা রেখে ওনাকে ফ্ল্যাটের বাইরে ফেলে রেখে চলে যায়। কেন? নেইবার্সরা বলেছে মেয়েটার সারাদিনের কাজের লোক রাখার মতন ক্ষমতা নেই। বন্দি ফ্ল্যাটে যদি মা মরে যায় আর অন্য ছেলে মেয়েরা? মেয়েটি অবিবাহিত, অন্ধ, টেলিফোন অপারেটর, ভদ্র মহিলা ওনারই অসহায় মেয়েকে ফেলে অন্য অবস্থাপূর্ণ ছেলে মেয়েদের সাথে থাকতে চাননি কখনো। তাই ওরাও সবাই মুখ ফিরিয়ে নিয়েছে। তিন চার দিন হলো কাজের জন্য বেরিয়ে মেয়েটি আর বাড়ি ফেরেনি। 2 দিন পর নেইবার্সরা যখন সতীর অর্গানাইজেশনকে খবর দিল, তখন ওরা এসে বয়স্ক মহিলাকে নিয়ে গেলেন। $95-year-old মহিলা, 5টা ছেলে মেয়ে, এখন উনি আশ্রমে। চেনা অজানা সব লোক মৃত্যুর প্রতীক্ষায়। এমন একটা ঘটনা জীবন দেখার দৃষ্টিভঙ্গিটাই বদলে দেয়। এই 95 বছরের মহিলার দুঃখের সামনে আমাদের মান, অভিমান সব কত ফিকে লাগছে। আমাদের সমস্যাগুলো কত নগণ্য মনে হচ্ছে, তাই না? এখন মনে হচ্ছে না we are blessed। এই একটা ঘটনা সামনে এলে সত্যি সত্যি আমাদের জীবনের পারসেপশনটাই বদলে যায়।
বিবাহিত না। ফিরে যাও তুমি, আমাকে আর জোর করো না। আমি আত্মসম্মানের সাথে বাঁচতে চাই, আত্মসম্মানের সাথে মাথা উঁচু করে বাঁচতে চাই আমি। আর অপমাননা, আর অপমান আমি আর সইব না। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ঝড় এসেছে ওরে ওরে, ঝড় এসেছে ওরে, এবার ঝড়কে পেলেন সাথী। যেতে যেতে একলা পথে নিবেছে মোর বাতি। ধরো, সাইন করে দাও এটাতে। ডিভোর্স পেপার?